আমি আছি এখন বনরূপা সমতা ঘাটে। এটি এমন একটি ঘাট, এখানে হচ্ছে সমতার যেরকম ঐক্য আছে এবং ঐক্য আছে মৌসুমি ফলের। বিভিন্ন মৌসুমে কিন্তু এখানে মৌসুমি ফল থাকে। এক কথায় বলা যায় ১২ মাসেই রাঙামাটি সমতা ঘাটে মৌসুমি ফল পাওয়া যায়। এখন চলছে তরমুজ এবং আনারসের দিন, যার কারণে দূর পাহাড় থেকে বিভিন্ন এই কান্ট্রি বোটে করে তরমুজ, আনারস এবং অন্যান্য ফলমূল নিয়ে আসা হয়। আমরা বিশেষ করে এখন দেখতে পাচ্ছি যেহেতু রমজান মাস চলছে, সেজন্য রমজান মাসকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে তরমুজ সংগ্রহ করছেন এখানকার যারা পাইকারি বিক্রেতা আছে তারা, এবং বলছেন চাহিদা অনেক, যার কারণে তরমুজের ব্যবসা অনেকটা জমজমাট হয়ে উঠেছে। এই ঘাটে এইভাবে পাইকারি দরে তরমুজগুলা তারা বিক্রি করা হয়। এখান থেকে ঢাকা, চট্টগ্রাম এবং বিভিন্ন জেলার পাইকারিরা এসে এখান থেকে সাশ্রয়ী মূল্যে এই তরমুজগুলো কিনে নিয়ে যায়, বিভিন্ন জায়গায় রপ্তানি করে। এখানে যে মাঝি আছে তার সাথে একটু কথা বলতে চাই। ১২ মাসেই কিন্তু রাঙামাটিতে ফলমূল পাওয়া যায়, যেহেতু পবিত্র রমজান মাস চলছে সেখানে তরমুজও আমরা দেখতে পাচ্ছি। কেমন বেচা বিক্রি হচ্ছে, কত টাকার এই পর্যন্ত তরমুজ বিক্রি হয়েছে বলে মনে করছেন? এখানে মনে করেন প্রতিদিন এই বাজার হয়, প্রত্যেক দিন মনে করেন তরমুজ আসে, আনারস আসে, কাঁঠাল আসে, মাঝে মাঝে সিজনে ফলমূল, সব ফলমূল আসে। মনে করেন আপনার এই হাঁস, মুরগি, এরপরে তেঁতুল, এরপরে কমলা, মালটা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই বাজারে সব ফলমূল আসে, যেমন কলা, এটা হলো বনরূপা সমতা ঘাট। এই অঞ্চলের ভিতরে এর চাইতে বড় বাজার কোথাও নাই। এটাই হলো সবচাইতে বড় বাজার। এখানে গরু ছাগলও উঠে এই বাজারে। এক কথায় ফলমূলের সাথে কর্মসংস্থান হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে। এখানে প্রায় আমাদের শ্রমিক ভাই আছে, প্রায় ১-১৫০ শ্রমিক ভাই এখানে কাজ কাম করে। আমাদের এখানে মনে করেন এক একজনে প্রায় মনে করেন দৈনিক ৭00-৮00-৯০০ বা এর চাইতেও বেশি ১,০০০-১,৫০০ টাকাও ইনকাম হয় সময়তে, যখন ফলমূল বেশি চাপে কাজ কাম হয়। বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসে, পাইকার ভাইরা মাল কিনে, মনে করেন তরমুজ কিনে, কাঁঠাল কিনে, এগুলো আমরা বিভিন্ন সময় লুট করি, আনলুট করি। এইভাবে অসংখ্য ধন্যবাদ। একজন বলছিলেন শুধু এখানে ফল ব্যবসায়ী হয় না, এখানে হচ্ছে কর্মসংস্থানের ব্যবসা হয়। যারা নিম্ন আয়ের মানুষ আছে তারা এই ফলমূল বিক্রি করে বা বাজারজাতে সহায়তা করে তাদের জীবন এবং জীবিকা পরিচালনা করছেন। রাঙামাটির সমতা ঘাট এটি একটি ঐতিহ্যবাহী ঘাট। এখানে শুধুমাত্র দূর দূরান্ত থেকে ফল ব্যবসায়ীরা এসে লাভবান হচ্ছে না, নিম্ন এবং মধ্য আয়ের মানুষগুলো কর্মসংস্থান পাচ্ছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে।